কত টাকা হয়েছে বলো তো? তুমি তো ছোট থেকে আমায় বড় করেছো, তাহলে বলো তো তোমার কত টাকা হয়েছে? আমরা চাকরি পেয়েছি, 1 মাসের বেতনে তোমার সব টাকা চুকিয়ে দেব। একটু মা বলছে খোকা, খোকা রে, তুই আমার সকল কিছু বেতন চুকাইয়ে দেবে? বেশ, তুই যদি তাই চুকিয়ে দিতে চাস খোকা রে, আমি তোর কাছে বেশি কিছু চাই না। ওরে খোকা, তোর কাছে শুধু আমি একটা রাত্রি ঘুমোতে চাই। মা, তুমি শুধু একটা রাত্রে ঘুমাতে চাও, একটা রাত্রে ঘুমালে তোমার সকলের শোধ হয়ে যাবে। বাবা ঘুমাবি তো? বেশ মা, ভালো কথা তো। একই বিছানায় বাবা মা আর ছেলে শয়নে আছে। যেই মা আর ছেলে শয়নে আছে, যখন নিদ্রাটা বেশ গাঢ় গাঢ় হয়েছে, মা ডেকে সন্তানকে বলছে, এই খোকা, খোকা রে, ও খোকা, ওঠ না বাবা। কি হয়েছে বলো তোমার? কি হয়েছে? আমায় একটু জল দে না বাবা, আমার বড্ড তেষ্টা পেয়েছে। জল খাবে? আচ্ছা বেশ, থাকো, আমি জলটা এনেছে। জলটা এনে মা পান করেছে, আবার শুয়ে পড়েছে। যেই আবার গাঢ় গাঢ় ঘুমটা হবে, নিদ্রাটা আসবে, ঠিক সেই টাইমে আবার মাকে মা খোকাকে ডেকে বলছে, খোকা, এই খোকা, ওঠ না, আমায় একটু জল দে না। খোকা আবার গিয়েছে, জল এনেছে, জল দিয়েছে, মা পান করেছে, বাদ বাকি যেটুকু ছিল ফেলে দিয়েছে। আবার একটু পরে বলছে, খোকা, ওঠ না বাবা, গলাটা বড়ই শুকিয়ে গিয়েছে। মা, তুমি কি বলতে চাইছো? প্রত্যেকে বারে তোমায় জল এনে দিচ্ছি, তুমি পান করছো, আবার যেইটুকু থাকছে কেন তুমি ফেলে দিচ্ছ? মা, তুমি চাইছো নাকি? সঙ্গে সঙ্গে মা বলছে, বাবা বেশ, এবারে কিন্তু আর দিতে পারবো না। খোকা ওই জলের কলসিটা নিয়ে খাটের কাছে রেখে বলছে, না এই দেখো মা, কলসি রইল, গ্লাস রইল, তোমার যখন যখন খেতে ইচ্ছা হবে তুমি পান করবে, আমাকে আর ডিস্টার্ব করবে। খোকা কি করেছে? খোকা শুয়ে পড়েছে, আর মা কি করেছে? যেই খোকা একটু নিদ্রা যাবে যাবে, খোকা মা জলটা কলসি থেকে ঢেলে অমনি ওই বিছানার মাঝে ঢেলে, বিছানার মাঝে জলটি কলসি ভর্তি জলে ঢেলে দিয়েছে। যেই কলসি ভর্তি জলটা বিছানায় ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে খোকা বলতে লাগলো, মা, আমি তোমার পুত্র তো, কেন বাবা, আমি কি কোনো কিছু ভুল করেছি? আবার বলছো ভুল করেছি? তুমি বুঝতে পারছো? তুমি জলটি পান করা বাদ দিয়ে বিছানায় তুমি ঢেলে দিয়েছো, এখন আমি সব কথায়। আরে পারি না যারা, সরে যাও এখান থেকে, সরে যাও। মাকে যখন অমর করে বলেছে, মা বলছে, খোকা রে, তুই তো বলেছিস মায়ের ঋণ শোধ করবি। তবে যদি মায়ের ঋণ শোধ করবি, কেন এমন করছিস? ফিরিয়ে দে, একেবারে ফিরিয়ে দে সেই দিনগুলো, যেই দিনগুলো আমি তোকে
ওরে আমার খোকা আগেবার তোকে তোর বাবা কোলে নিয়ে সারা রাত্রি জেগেছে আগেবার আমি জেগেছি সেই সাথে দিনগুলো তুই আমায় ফিরিয়ে দে বাবা তুই না বলেছিস মায়ের ঋণ শোধ করবি দে বাবা আমায় ফিরিয়ে দে আমি জানি বাবা তুই পারবি না সেই ঋণ শোধ করতে তাই বলি বাবা রে যদি আমায় কিছু দেবার আজকে তোরে থেকে আমি কিছু চাই না চাইবো কবে জানিস কবে চাইবো জানিস আমি যেদিন যাব চলে
কথা বলবো না রইল তোমার দালান কোঠা এটাই হচ্ছিল ভববন্ধ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু আরে মিছা মায়ায় বদ্ধ হয়ে এই বৃক্ষ সম হইল। ফলরূপী কন্যা পুত্র এমন ভাবে জর্জরিত হলো বাবা, এমন ভাবে আমরা গাছ হিসাবে বৃক্ষ হিসাবে দাঁড়িয়ে রইলাম, না পারছি এই দিকে যেতে, না পারছি ওই দিক যেতে। এইটা হচ্ছে ভববন্ধ। আজকে ভাবলাম তিলক সেবা নিলাম, কণ্ঠে মালা ধারণ করলাম, হাতে জপমালা নিলাম, ভেতরে বাবা ভক্তির লেশ নেই। সবাইকে বলছি আগা শোনো, হরে কৃষ্ণ নাম নিচ্ছি বাবা, সবাই কিন্তু না, কিছু কিছু মানুষ আছে ব্যঙ্গ করবার জন্য। তাই কি হয়েছে বাবা বলছেন শোনো, আজ ভালো ভালো রাজভোগ আনিস, আজকে সেবা দেব সুন্দরভাবে, ফুল টুল ভালোভাবে এনে সেবা দেবে। আর সেবা দেবার সময় প্রভুকে ডেকে ডেকে বলছেন ওগো দয়াময়,